নমস্কার বন্ধুরা, রূপা কিচেন উইথ বেঙ্গলি ফুড নতুন একটা ভিডিও সবাইকে জানাই অনেক অনেক স্বাগত। আজকে বিয়ে বাড়ি স্টাইলে ফ্রাইড রাইস রান্না করছি, একদম ঘরোয়াভাবে। অনেক সহজভাবে রান্না করে দেখাবো। ফ্রাই করার সময় একটা ভাতও ভেঙে যাবে না, খেতে আর দেখতে হুবহু বিয়ে বাড়ির মতো হবে। প্রথমে চালটা ধুয়ে নেব। চালটা ধুয়ে আধা ঘন্টা তো ভিজিয়ে রাখতে হবে। চাল এখানে ভালো করে ধুতে হবে, আর খুব বেশি ঘেঁষে ধোয়া যাবে না, আলতো হাতে এভাবে ধুতে হবে। যতক্ষণ চাল ধোয়া জলটা পরিষ্কার না হচ্ছে ততক্ষণ ধুতেই থাকবো। দেখেই বুঝতে পারছেন জলটা কতটা পরিষ্কার হয়ে গেছে। এবার ঢাকা দিয়ে আধা ঘন্টা রেখে দেব। এরই মাঝে আমি সবজিগুলো কেটে নেব। গোটা সবজিগুলো আগে থেকেই ধুয়ে নিয়েছি। গাজরগুলো এভাবে লম্বা লম্বা করে কেটেছি। উনুন ধরিয়ে দিয়েছি, কড়াইটা বসিয়ে দেব। জল দিয়ে দেব। জলের পরিমাণটা এখানে একটু বেশিই রাখতে হবে। একটুখানি নুন দিয়ে দেব। চালটা দেখুন অনেকটাই ফুলে গেছে। জলটা বেশ গরম হয়ে গেছে। এবার ধুয়ে রাখা চাল দিয়ে দেব। এবার একটুখানি ভিনিগার দিয়ে দেব। এই যে একটু ভিনিগার দিয়েছি, এতে করে দেখুন কেমন ফেনা কাটতে শুরু করেছে। এগুলো হচ্ছে চালের নোংরা। চাল থেকে এই নোংরাটা ছেড়ে দিলে ভাত অনেক বেশি সাদা ধবধবে হবে। ভিনিগারের পরিবর্তে লেবুর রসও দিতে পারেন। চাল কিন্তু এখানে পুরোপুরি সিদ্ধ করা যাবে না, 80% সিদ্ধ হয়ে গেলেই নামিয়ে নেব। পুরো সিদ্ধ করে ফেললে ফ্রাই করার সময় ভাতগুলো একেবারেই ভেঙে যাবে। আপনারা দেখেই বুঝতে পারছেন 80% ফুটে গেছে। একটা ছিদ্রযুক্ত চালনে ঢেলে নেব। ভাতটা এবার একটা ছড়ানো পাত্রে ঢেলে দেব। এভাবে একটু ছড়িয়ে দিলাম। সবজি আর রাইসটা রেডি। এবার ফ্রাই করে নিলেই হয়ে যাবে। কড়াইতে দিয়ে দেব সাদা তেল। এবার গাজর দিয়ে দেব। গাজরটা সিদ্ধ হতে সময় লাগবে, আগেই দিলাম। একটুখানি নুন দিয়ে দেব। একটুখানি নুন দিয়েছি, গাজর থেকে জল ছেড়ে তাড়াতাড়ি নরম হবে। গাজর একটুখানি নরম হয়ে গেছে। এবার কাজু কিশমিশ দিয়ে দেব। কাজু কিশমিশ গাজর ভেজে নিয়েছি, এবার বিনস দিয়ে দেব। বিনস দেওয়ার পর আরও একটু ভেজে নেব। বিনস দেওয়ার পর একটুখানি নাড়াচাড়া করেছি। এবার ক্যাপসিকাম দিয়ে দেব। এই সবজিগুলো কিন্তু পুরোপুরি সিদ্ধ করা যাবে না, 80% সিদ্ধ হলেই নামিয়ে নেব। আপনারা দেখেই বুঝতে পারছেন সবজিগুলো কিন্তু 80% সিদ্ধ হয়ে গেছে। এবার সবজিগুলো নামিয়ে নেব। এবার ঘি দিয়ে দেব। ঘিয়ের পরিমাণ এখানে একটু বেশিই দিতে হবে। দুটো তেজপাতা ছিঁড়ে দিয়ে দিলাম। এলাচের মুখ এভাবে ফাটিয়ে দিয়েছি। এখানে গোটা গরম মশলা নিয়েছি, এলাচের পরিমাণটা বেশি রেখেছি। ভাতগুলো বেশ ঝুরঝুরে হয়েছে। এবার দিয়ে দেব।
ঝালের জন্য চেরা কাঁচা লঙ্কা, খুব বেশি না। এখানে 2 চামচ মতো চিনির গুঁড়ো, আপনারা চাইলে গোটা চিনিও দিতে পারেন, চিনিটা গুঁড়ো করে দিলে সুবিধা হয়। এবার গোলমরিচ গুঁড়ো, এবার ভেজে রাখা সবজিগুলো দিয়ে দেব। এবার উনুনের জাল মাঝারি রেখে আলতো হাতে নাড়াচাড়া করব। এখন কিন্তু আর সময় লাগবে না, একটুখানি ফ্রাই করে নিলেই হয়ে যাবে। আপনারা এতক্ষণ নিশ্চয়ই বুঝতে পেরেছেন অনুষ্ঠান বাড়ির মতো ফ্রাইড রাইস রান্না করাটা কতটা সহজ। এবার উনুন থেকে নামিয়ে নেব। আপনারা দেখেই বুঝতে পারছেন ফ্রাইড রাইসগুলো কতটা ঝুরঝুরে হয়েছে আর একটা রাইসও ভেঙে যায়নি। ফ্রাইড রাইসটা এত সুন্দর হয়েছে, একদম অনুষ্ঠান বাড়ির মতো, খেতেও একদম অনুষ্ঠান বাড়ির মতো হয়েছে, একটা রাইসও ভেঙে যায়নি। আপনারা এতক্ষণে দেখেই বুঝতে পেরেছেন ফ্রাইড রাইস রান্না করাটা কতটা সহজ। আর ফ্রাইড রাইসের সঙ্গে চিলি চিকেন খেতে একদম অনুষ্ঠান বাড়ির মতো। রেসিপিটি আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন।